রাষ্ট্র সংস্কারে গঠিত ৬ কমিশনের কাছে বিএনপি আলাদা আলাদা সুপারিশ তুলে ধরবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি আশা প্রকাশ করেন কমিশন তাদের ভূমিকা যথাযথভাবে পালন করবে। বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। বিদেশে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন বিএনপি নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য। তবে ফ্যাসিবাদের দোসররা চক্রান্ত করে জাতিকে বিভক্ত করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল বাংলাদেশের সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশের সকল বৈষম্য দূর করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য অব্যাহত প্রচেষ্টা আমরা চালু রেখেছি। আজকের এই দিনে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমরা পুনর্ব্যক্ত করতে চাই বাংলাদেশের সকল ধর্মের সকল মানুষ ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণভাবে ভোগ করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে সবসময় অক্ষুণ্ণ থাকবে। যারা বাংলাদেশে ধর্মীয় বিভিন্ন সম্প্রদায়ের লোক বলে আখ্যায়িত হতে চান, আমি তাদেরকে বলব, আমরা এখানে সবাই বাংলাদেশি নাগরিক, সবাই বাংলাদেশের সিটিজেন, সবাই সমভাবে বাংলাদেশের সকল অধিকার ভোগ করবে। এখানে কোনো সংখ্যালঘু এবং সংখ্যাগুরু থাকবে না। আজকের নতুন প্রেক্ষিতে, নতুন পরিপ্রেক্ষিতে, একটা পরিবর্তিত পরিস্থিতিতে, গণবিপ্লবের পরবর্তীতে, গণ আন্দোলনের পরবর্তীতে নতুন যে স্পৃহা, নতুন যে আকাঙ্ক্ষা, নতুন যে অভিপ্রায় সমগ্র জনগণের মাঝে সৃষ্টি হয়েছে, সেই অভিপ্রায়, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আমরা সকল ধর্মের মানুষ, সকল শ্রেণীর মানুষ এবং সকল পর্যায়ের মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশকে একটি অগ্রগতির দিকে নিয়ে যাব, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের দিকে নিয়ে যাব। এটা আমাদের মহান রাষ্ট্রপতি